আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। শিয়াল কাটা গুল্ম জাতীয় উদ্ভিদ। এর পাতা ও ফল দেখলে সবার আগে শিয়ালের লেজের কথা মনে আসে। এই কারণেই হয়তো এর নাম শিয়াল কাটা। শিয়াল কাটার বাংলা অন্যান্য নাম স্বর্ণক্ষীরা, স্বর্ণদুগ্ধা, রুক্সিনী, সুবর্ণা, হেমদুগ্ধি, কাঞ্চনী ইত্যাদি। শিয়াল কাটার ইংরেজি নাম মেক্সিকান পপি, মেক্সিকান পিঙ্ক লিফ পপি, ফ্লাওয়ারিং থ্রেস্টেল, কার্ডো ইত্যাদি এবং এর বৈজ্ঞানিক নাম আরজিমন মেক্সিকানা। এই গাছের রস চক্ষু রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো বলে এর নাম দেওয়া হয়েছে আরজিমন এবং মেক্সিকোয় পাওয়া যায় বলে মেক্সিকানা। এটি পাভাভার্সিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। শিয়ালকাটা গাছ বাংলাদেশের সর্বত্রই দেখা মেলে। একটু সুযোগ পেলেই বাদশা কিংবা মেঠো পথের পাশে মাথা উঁচু করে উকি দেয় শিয়ালকাটা গাছ। বড় বড় আম কাঁঠালের বাগানের ছায়াতেও এরা দিব্যি নিজেদের মানিয়ে নিতে পারে। প্রচণ্ড তাপ সহ্য করতে পারে, তাই শুকনো খটখটে মাটিতে বসবাস করতেও এদের সমস্যা হয় না। আবার আর্দ্র মাটিতেও এদের অপছন্দ নয়, তাই পুকুর বা ডোবার পাড়েও স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে শিয়ালকাটা। শিয়ালকাটা মৌসুমী উদ্ভিদ, একবার ফল দিয়েই মারা যায়। আয়ু সাধারণত ৩ মাস। শিয়ালকাটার গাছ সাধারণত ১ থেকে ৩ ফুট পর্যন্ত উঁচু হতে পারে, তবে এদের গড় উচ্চতা ২ ফুট। এর পাতা ও কাণ্ডের রং হালকা বা সাদাটে সবুজ। শিয়ালকাটা গাছ অনেক বিষাক্ত হয়, কিন্তু এর হলুদ ফুলের সৌন্দর্য এবং ঔষধি গুণ অনন্য। যারা গ্রামে তাদের শৈশব পার করেছেন তাদের কাছে এই গাছ খুবই পরিচিত। ছোট এই কাঁটাযুক্ত গাছটির রয়েছে অনেক স্বাস্থ্য গুণাগুণ। এই গাছের পাতা, বীজ, ফুল, কাণ্ড, শিকড় সবই ঔষধি গুণে ভরপুর। ভেষজ চিকিৎসকগণ এর পাতা, বীজ, ফুল, কাণ্ড, শিকড় বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার করে থাকেন। আজ আমরা জানব শিয়ালকাটা গাছের বিশেষ কিছু ঔষধি গুণ সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কুষ্ঠরোগ বা হ্যানসেন রোগ, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি বা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি মাটিসিস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত একটি সংক্রামক রোগ। বাংলাদেশে এখনও প্রতি বছর ৪,০০০ মানুষ কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে থাকে। এ রোগে আক্রান্ত হলে কেবল শারীরিক যন্ত্রণাই নয়, মানসিক ও সামাজিক নিগ্রহের শিকার হতে হয় বেশিরভাগ মানুষকে। যদিও চিকিৎসকরা বলছেন প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। বাংলাদেশে কুষ্ঠরোগ নিয়ে কাজ করা জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে বেশিরভাগ সময় একেবারে শেষ পর্যায়ে চিকিৎসা নিতে আসেন রোগীরা। এতে ত্বকে ক্ষত সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করলে ত্বকে পচন ধরে, কোনো কোনো ক্ষেত্রে ক্ষত স্থান কেটে ফেলতে হয়। কিন্তু শারীরিক ভোগান্তির সাথে সাথে নারী পুরুষ নির্বিশেষে আক্রান্ত রোগীকে ব্যাপকভাবে মানসিক এবং সামাজিক নিগ্রহের শিকার হতে হয়। এই কুষ্ঠরোগ নিরাময়ে অন্যতম একটি ভেষজ উদ্ভিদ শিয়ালকাটা গাছ। এই রোগ নিরাময়ে শিয়ালকাটা গাছের রস ৫ গ্রাম পরিমাণ নিয়ে তার সাথে সমপরিমাণ গরুর কাঁচা দুধ মিশিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে কুষ্ঠরোগ ভালো হয়। তবে এটি একইভাবে নিয়মিত অন্তত ৫ থেকে ৬ মাস ব্যবহার করতে হবে। গনোরিয়া হলো নাইসেরিয়া গনোরিয়া নামক জীবাণু দ্বারা সৃষ্ট একটি যৌনবাহিত সংক্রমণ। এটি সাধারণত সংক্রমিত ব্যক্তির সাথে অসুরক্ষিত যৌন মিলনের দ্বারা ছড়িয়ে পড়ে। এই রোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে সাধারণত প্রস্রাবের সময় জ্বালাপোড়া ও মূত্রনালী দিয়ে পুঁজ বের হয়। স্ত্রী লোকের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ থাকে না, আবার কারো কারো ক্ষেত্রে যোনিপথে পুঁজ বের হয় এবং তলপেটে ব্যথা হতে পারে। যদি সময়মতো এই রোগের চিকিৎসা না করানো হয় তাহলে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এই রোগ আশেপাশে ছড়িয়ে যেতে পারে। গনোরিয়া রোগ নিরাময়ে শিয়ালকাটা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ। এই রোগ নিরাময়ে শিয়ালকাটা গাছের রস ১ চামচ এবং চন্দন গাছের রস সমপরিমাণে মিশিয়ে ঘায়ে লাগাতে হবে। এটি অন্তত ১ মাস ব্যবহার করতে হবে। আশা করি উপকৃত হবেন।
আমাশয় একটি অতি সাধারণ ব্যাধি যা মানব অন্ত্রের সংক্রমণের মাধ্যমে ঘটে থাকে। সাধারণত অ্যান্টামিবা বা হিস্টোলাইটিকা কিংবা সিগেলা গণভুক্ত ব্যাকটেরিয়া মানবদেহে পরিপাকতন্ত্রে সংক্রমণ করে। অন্ত্রের সংশ্লিষ্ট অংশে প্রদাহের সৃষ্টি হয়, পেট ব্যথা করে এবং শ্লেষা, রক্তসহ পাতলা পায়খানা হতে পারে। আমাশয় হলে পেট কামড়ানো সহ মলের সঙ্গে পিচ্ছিল, আম বা শ্লেষাযুক্ত রক্ত যায়। এই রোগ নিরাময়ে শিয়ালকাটা গাছের পাকা বীজের তেল রোগীর বয়স অনুপাতে 30 থেকে 40 ফোঁটা সকালে একবার এবং সন্ধ্যায় একবার করে খাওয়ালে রক্ত আমাশয় অবশ্যই ভালো হয়ে যাবে। আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা এই অভিমত ব্যক্ত করেছেন। জন্ডিস মানে যকৃতের প্রদাহ বা হ্যাপাটাইটিস। এটি আসলে কোনো রোগ নয়, রোগের লক্ষণ। ভাইরাস থেকে শুরু করে নানা ধরনের ওষুধ, অ্যালকোহল ইত্যাদি কারণে লিভারে প্রদাহ হতে পারে। আমাদের দেশে লিভারের প্রধান কারণ হচ্ছে হ্যাপাটাইটিস ই, এ এবং বি ভাইরাস। জন্ডিস হলে শিয়ালকাটা গাছের মূল কাণ্ড চিরলে যে হলুদ রং বের হয়, সেটা সকালে এবং বিকালে 1 চামচ করে 7 দিন খাওয়ালে উপকার পাবেন। এছাড়া বোলতা বা ভিমরুল কামড়ালে শিয়ালকাটার মূল সামান্য পানির সাথে বেটে উক্ত পতঙ্গ কামড়ানোর জায়গায় প্রলেপ স্বরূপ ব্যবহার করলে যন্ত্রণা থাকে না এবং ফোলাও কমে যায়। প্রিয় ভিউয়ার্স, শিয়ালকাটা গাছ সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো ও এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রি লাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।